ওর নামে উল্টো পাল্টা বলার যথেষ্ট বক্তা রয়েছে। নবীর মজলিসে একজন সাহাবী একটা লোহার আংটি পরে হাতে মজলিসে বসেছেন। নবী পাক তাকে নিশ্চিত করে কিছু না বলে নবী বললেন যে আমার কি হলো, যে আমি জাহান্নামের গন্ধ নাকে শুকতে পাচ্ছি। কথাটা কি বললেন? এরকম বলেননি বলো যে তুমি কেন এই লোহার আংটি হাতে পড়েছো, ওটা পড়তে নেই, ওটা পড়লে জাহান্নামে যেতে হবে। তা বলেন নবী বললেন আমার কি হলো যে আমার নাকে আমি জাহান্নামের গন্ধ শুকতে পাচ্ছি। ভাই সাহাবী বুঝে গেলেন যে এই কাজটা আমি করেছি, এই কাজটা আমি করেছি, ফলে তিনি সেটাকে খুলে ফেললেন। তাহলে নবীর ওয়াজের উদ্দেশ্য পুরো হয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ তিনি ব্যক্তিগতভাবে কারোর মনে আঘাত করলেন না, কারোর ব্যথা দিলেন না, এবং ডাইরেক্ট ওই লোকটা অপরাধী এটা সমাজের মানুষের কাছে তিনি চিহ্নিত করে দেননি। তাহলে একজন বক্তারও কিছু আদর্শ সিস্টেম মেনে চলার দরকার আছে, আর একজন শ্রোতারও কিছু আদর্শ সিস্টেম মেনে চলার দরকার আছে। না কি বলছেন? হ্যাঁ, এও তো আমাদেরকে নবী শিখিয়েছেন। তো নবী পাকের থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি তথা উম্মতে মুসলিমা পেয়েছে, যারা যে কালের যে শতাব্দীর যে যুগের মানুষ হোক সেটাকে তারা কার্যকর করবেন, তবেই তো নবী দিবস উদযাপন করা আমাদের জন্য সার্থক হবে। ঠিক না ভুল বাবা? জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কোরআনের আরেকটা আয়াত পড়ি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন মা কানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ঈমানদার নারীর জন্য কোন ঈমানদার পুরুষের জন্য উচিত নয়। কি উচিত নয়? ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যে আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে যদি কোনো ফয়সালা দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ার, যে তাদের জন্য স্বাধীনতা আর থাকে না। এটা ইসলামী বিধান, কোরআনের বার্তা। কোন বিষয়ে আল্লাহ ফয়সালা দিয়েছেন, কোন বিষয়ে রাসূল ফয়সালা দিয়েছেন, আল্লাহ বললেন কোন ঈমানদারের জন্য ওই বিষয়ে ব্যক্তি স্বাধীনতা চলবে না, চলবে না, যেটাই ধরুন আপনি। নামাজ আল্লাহর হুকুম, সুতরাং আমি ব্যক্তি স্বাধীনতায় নামাজ ত্যাগ করব এই অধিকার আমার নাই, এই অধিকার আমার নাই। সম্মানিত ভাইরা আমার, ঠিক তদ্রূপ রাসূলুল্লাহ যে কাজটা করেছেন ধারাবাহিক ভাবে, মনে করুন ফজরের 2 রাকাত সুন্নত, রাসূল तमाम জীবন ধারাবাহিক ভাবে ওই নামাজ আদায় করেছেন। ওটা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা, একটা মজবুত সুন্নত। আমার স্বাধীনতা নেই যে আমি ওই সুন্নতটাকে ত্যাগ করব। কথা বুঝতে পারেননি? ওই সুন্নত আমি ত্যাগ করব, ইচ্ছা মতো মন চাইলে পড়বো, মন চাইলে পড়বো না, না বাবু, কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। আমার ব্যক্তি স্বাধীনতা ওখানে নেই। ভাই মেসওয়াক করা নবীর একটা সুন্নাত, এবং নবী আমৃত্যু এই সুন্নতকে পালন করেছেন। বরং রাসূল যখন ইন্তেকাল করছেন তার পূর্ব মুহূর্তেই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিজের ভাই হযরত আব্দুর রহমান, তিনি সেখানে একটা মেসওয়াক করতে করতে এসেছেন। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে ইশারা করে বোঝালেন মেসওয়াকটা আমাকে দাও। তো আম্মা জান আয়েশা ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলেন, নিয়ে নিজে একদিককে চিবিয়ে রাসূলুল্লাহকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল অল্পক্ষণ পরেই ইন্তেকাল করেছেন। পৃথিবীর ইতিহাসের রেকর্ড যে রাসূল তার ইন্তেকালের পূর্বে এই মেসওয়াকের আদত অভ্যাস, এর ধারাবাহিকতা, এর গুরুত্ব মরণের পূর্বে মেসওয়াক করে উম্মতকে বুঝিয়ে দিয়ে গেছেন। অথচ আমাদের কাছে মেসওয়াকের গুরুত্ব নেই। আমাদের উজুর আগে মেসওয়াক করার ধারাবাহিক আমল 100 জন মুসল্লিদের 5 জনে আছে কিনা সন্দেহ।
আমরা মেসওয়াক করতে শিখি জানি শুধু রমজান মাসে, রমজান মাস পড়লে আসরের পর থেকে লাগি মেসওয়াক করতে। অথচ ওই আসরের পর থেকে মেসওয়াক করার কোন নির্দেশ হাদিস শরীফে নেই, বরং নির্দেশ রয়েছে স্পষ্টত রাসূলুল্লাহ জানিয়েছেন যে তোমরা এই মেসওয়াক করো নামাজের সময়। হানাফি মাযহাবের মসলা অনুযায়ী নামাজের উযু করার সময়। কখন? উযু করার সময় তোমরা মেসওয়াক করো। তুমি যে নামাজটা বিনা মেসওয়াকে উযু করে পড়বে ওর সওয়াব নরমালে যদি হয় 27 গুণ, তো মেসওয়াক সহ উযু করে নামাজ পড়বে, আল্লাহ ইচ্ছা করলে নরমালে ওই নামাজটার সওয়াব দিতে পারেন 70 গুণ। সুবহানাল্লাহ। ভাই তাহলে যে বিশ্ব নবীকে আদর্শ বানিয়েছেন, যে বিশ্ব নবীকে আদর্শ বানিয়েছেন, তাহলে এই আদর্শগুলো আমরা নিজেদের ইচ্ছা মতন পরিবর্তন করতে পারি না, নিজেদের ইচ্ছা মতন বাদ দিতে পারি না, নিজেদের ইচ্ছা মতো আমল থেকে সেগুলোকে আমরা মাইনাস করে দিতে পারি। প্রিয় ভাই আমার, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে চাইলাম যে রাসূলুল্লাহ বলেছেন লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। হুজুর বলেছেন যদি আমরা আমার উম্মতের জন্য আমি কঠিন কষ্টকর না মনে করতাম, তাহলে প্রত্যেকটা নামাজের সময় মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। অন্য বর্ণনা এসেছে ইনদা কুল্লি উযু, প্রত্যেকটা উযুর সময় মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। ভাই যদি বাধ্যতামূলক করে দিতেন তাহলে সেটা আমাদের জন্য আমলে বজায় রাখা কঠিন হতো। বাধ্যতামূলক মানে অজেব, বাধ্যতামূলক মানে কি বলেছি, আর অজেব ত্যাগ করলে গভীরা গুনাহ হয়। তবে মেসওয়াক যে সুন্নতে মুআক্কাদা, একটা মজবুত সুন্নাত, এতে সন্দেহ নাই। সুতরাং যারা ধারাবাহিকভাবে আমল করেন এদের মাঝে মধ্যে ছেড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যারা মোটি আমল করেন না নিশ্চিত গুনাহ হবে। এখন আপনি যদি বলেন হুজুর অভ্যাস নেই কি হুজুর মনে ছিল না, ভাই নবীর আদর্শের কাছে আমাদের স্বাধীনতা স্বেচ্ছাচারিতা চলতে পারে কি? এই বিষয় আমরা বুঝি না। আমরা শুধু বুঝি কাহিনী শোনা, আমরা বুঝি শুধু জীবনী শুনবো, আমরা শুনবো নবীর নূরের কাহিনী, নবীর শিশুকালের ঘটনা শুনবো, নবীর কৈশোরকালের ঘটনা, কৈশোরকালের ঘটনা আমরা শুনবো, নবীর মুজিজা। ভাই ওগুলো শুনলে বড় জোর ভক্তি বাড়ে, কিন্তু কি করতে হবে ওতে কিচ্ছু নাই। আছে বুঝে বলুন, আন্দাজে হ্যাঁ না বলবেন না। আমি নবী পাকের মায়ের গর্ভের কাহিনী শুনলাম, তাতে আমাদের কি করার আছে? কথা বলেন, কথা বলেন। আমি চেল্লাবেল্লা করবো না, আমি সুর শট টান দিয়ে টাইম পাস করছি না। মূল্যবান সময় আর মূল্যবান মাথা নিয়ে বসেছেন, মাথায় ঢোকান। নবী পাকের মায়ের গর্ভে থাকার কাহিনী অনেক আছে, খানিকক্ষণ শুনিয়ে দিলাম, আমাদের কি করার আছে বলেন, ভেবে বলেন কি করবেন? কিচ্ছু করার আছে? কিচ্ছু নেই। ওটা শুধু কানে শুনলাম যে নবী পাকের জন্য আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য কিছু জ্ঞান হল, কিন্তু কোন আমল করতে হবে? নবী পাক শিশুকালে তিনি হালিমার ঘরে দুধ পান করেছেন, শুনলে বুঝলে জ্ঞান হবে। আমল কি করবেন? আছে কিছু? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ভাই নবী পাক তার জীবনে যৌবনকালে তিনি ব্যবসা করেছেন, অন্যের ম্যানেজারি করেছেন, সেখানে সাধুতা, স্বচ্ছতা, আমানতদারি রক্ষা করেছেন। এটা জ্ঞান আছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা বিশ্বস্ততার সঙ্গে অন্যের কাজের দায়ভার নিতে পারি। সেখানে আমি কোন রকমে আমি খেয়ানত করতে পারবো না, বিশ্বাসঘাতকতা করতে পারবো না, অন্যের দায়িত্ব নিয়ে আমি আত্মসাৎ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন।
ওটা শিক্ষা নেওয়ার আছে। কিন্তু নবী পাক তার জীবনে যে মুজিজাগুলো দেখিয়েছেন, মুজিজা তো নবী দেখায় না বাপ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, যত রকমের অলৌকিক নিদর্শন সব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নবীদের মুজিজা আর পীর ওলিদের কারামত সব আল্লাহর কাছে। কোন পীর নিজে নিজে কারামতি দেখায় না, কোন নবী নিজের ইচ্ছা মতো মুজিজা দেখাতে পারে না। মুজিজা দেখানো আর কারামতি প্রকাশ করা আল্লাহ যার দ্বারা ইচ্ছা তার দ্বারাই করেন। একটু জোরে বলেন। এখন ধরে নেন নবী পাক জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ড করেছে। আমি খুব বানিয়ে সুন্দর করে এই কথা ঘটনাটা বলতে 15 মিনিট সময় নিলাম, আপনি মজা করে শুনলেন। আর ওইরকম মৌলানা সাহেব বলে দম ফেললি একবার ঝেঁকে সুবহানাল্লাহ বলে দিলেন, কি করবেন? কাল থেকে আপনারা আকাশের তারা একটা করে পারবেন? কথা বলে না, বলেন বলেন। তাহলে ও থেকে আমাদের আমল করার কিছু জ্ঞানবান নেই। নবী অল্প পানিতে আঙুল ডুবিয়ে দিয়েছেন, বক বক করে পানি উঠেছে। 1400 সাহাবী খেয়েছেন, পাত্র ভরে নিয়েছেন, উজু করে নিয়েছেন। নবী বললেন আর পানির প্রয়োজন আছে? সাহাবারা বললেন জি না। রাসূল আঙুল তুললেন, পাত্রে যতটা পানি ছিল ততটা রয়েছে। আর আমরা শুনলাম। তা কি করবো আমরা? কাল থেকে মুঠোখানি চাল দিয়ে গুষ্টি শুদ্ধ খাবো? মুঠোখানি চাল দেন হাঁড়িতে, আর দে ওতে একটু থুতু দেন, দিনই ভাত বেড়ে যাবে, বাড়ির 8-10 জন মেম্বার সবার হয়ে যাবে। কিংবা পানি অল্প আছে, ওতে একটু আঙুল ডুবিয়ে দেন, বোতলটা ভর্তি হয়ে যাবে। আমরা করতে পারবো? বলেন বলেন। তাহলে এই ঘটনাগুলো শুনলে আমাদের কিছু জ্ঞান হয়, কিছু ভক্তি বাড়ে, কিছু ভক্তি বাড়ে। তাহলে রাসূলুল্লাহর নূরের ঘটনা, রাসূলুল্লাহর মায়ের গর্ভে থাকাকালীন ঘটনা, নবী ভূমিষ্ঠ হয়েছেন তার অলৌকিক অনেক কাহিনী আছে। জি, রাসূলুল্লাহর শৈশবকালের ঘটনা, কৈশোরকালের ঘটনা, এগুলো শুনলে জ্ঞান বাড়ে, ভক্তি বাড়ে। কিন্তু বাবু ওই জ্ঞান আর ভক্তিটাকে বাস্তবায়িত করতে গেলে তখন রাসূলের আদর্শকে আমলে কাজে লাগাতে হবে। তাহলে তো ভক্তির দাবি করে লাভ, তাহলে লাভ হবে, তা না হলে লাভ আছে? কি কি আয়াত বলে এত কথাবার্তা করে বলে ফেললাম। আল্লাহ বলেছেন মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার পুরুষ আর ঈমানদার নারীর জন্য উচিত নয়, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং রাসূল যখন কোন বিষয়ে ফয়সালা করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, সেখানে কোন ঈমানদার নারী পুরুষের কোন স্বাধীনতা, কোন স্বেচ্ছাচারিতা জোরে বলেন চলবে না, কোন স্বেচ্ছাচারিতা চলবে না। তাহলে আমরা এই মৌলিক যে থিওরি, কোরআনের যে মৌলিক নিয়ম শিখলাম, যে যখনই আল্লাহর কথা কানে পড়বে আর যখনই রাসূলের কথা কানে পড়বে, অকপটে আল্লাহ এবং রাসূলের কথা আমাদেরকে ঘাড় নত করে মেনে নেওয়া লাগবে। না কি বলছেন? জি, এখন যদি মনে করি যে আমার স্বার্থে আসলে মানবো, নাইলে মানবো না, আমার পক্ষে এলি মানবো, নাইলে মানবো না, বাবু ওটা তো ইমানদারের কাজ না, ওটা ইমানদারের কাজ। ইমানদারের কাজ হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর হুকুমকে মানো, রাসূলের হুকুমকে মানো। তাতে তোমার কষ্ট হবে, তাতে তোমার সময় নষ্ট হবে না, তাতে তোমার অর্থ খরচ হবে না, তাতে তোমার স্বার্থে কোনো আঘাত লাগবে, ওসব ভেবে আল্লাহ আল্লাহ রাসূলের পুরো অনুসারী হওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের পূর্ণ অনুসারী হতে গেলে আমার স্বার্থে ঘা লাগুক, সময় নষ্ট হোক, অর্থ ক্ষতি হোক, সেটাকে আমার কাজে করে দেখাতে হবে। বাবা হ্যাঁ প্রিয় ভাই আমার, তো আমি শুরু করেছিলাম যে এই মজলিসটাতে নবী এরকম মজলিসে ওয়াজ করেছেন। তাহলে একজন বক্তা হিসাবে আমার বক্তৃতার
বিষয় থাকবে, আমি কাউকে ইন্ডিকেট করে চিহ্নিত করে বলতে পারবো না কোনো কথা। শ্রোতাদের আদব রক্ষা করতে হবে। আমি কোরআন শুনতে বসেছি, হাদিস শুনতে বসেছি, আমি সেখানে চঞ্চল হব, অস্থির হব, অমনোযোগী হব, ভাই এটাও আদবের খেলাফ, ওটাও চলবে না। এবার মজলিসে যেটা আলোচনা হবে, আমি বলেছি ভালো কথাগুলোকে আমাদের মেনে চলতে হবে। ভালো কথাগুলো কি মেনে চলা লাগবে। কখনোই আল্লাহ এবং রাসূলের কথার উপরে আমরা আমাদের মাথা ঘোরাঘুরি করতে পারবো না, সম্ভব। সম্মানিত ভাইরা আমার, মনে রাখার দরকার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদার, নবী পাকের গলার আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা চড়িও না। নবী পাকের গলার আওয়াজের উপরে তোমার আওয়াজ চড়িও। তো নবী যতদিন সাহাবায়ে কেরামদের সামনে হায়াতে ছিলেন, জি, কোন সাহাবী এই আয়াত নাজিল হওয়ার পরে নবীর গলার আওয়াজের উপরে চেঁচিয়ে কথা বলতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আগে তিনি চেঁচিয়ে কথা বলতেন, কিন্তু নবী ডাইরেক্ট নিষেধ করেননি, কিন্তু আয়াত যখন নাজিল হলো, হযরত ওমর নবীর নিষেধ করা লাগেনি, নিজে নিজেই বুঝে গেলেন যে আমার এই চড়া কথাটা রাসূলের সামনে বলা ঠিক হচ্ছে না। ফলে তিনি গলার আওয়াজ নিচু করে ফেললেন, এত এত আস্তে কথা বলা ধরলেন। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললে রাসূলুল্লাহ একবার, দুবার, তিনবার পর্যন্ত জিজ্ঞাসা করতেন, ওমর কি বললে, ওমর কি বললে, আরেকবার বলো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। তাহলে যে ওমরের প্রকৃতিগত স্বভাব জোরে কথা বলা, কিন্তু কোরআন যেই নাজিল হলো, ওমর একদম ভলিউম কমিয়ে দিলেন। রাসূলকে খুঁচড়িয়ে জিজ্ঞেস করতে হতো, ওমর কি বললে বল। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলি আর মাওলানা শাহিদুজ্জামান কথা বলুন, যে এই ব্যাপারটা ব্যক্তি ব্যক্তি নির্বাচন করার আগে ভাবতে হবে, ব্যাপারটা কোরআনের, ব্যাপারটা হাদিসের, না ফতোয়াটা কোন ফিকহের কিতাবের। যদি বুঝি আব্দুল কাইয়ুম সাহেব, মাওলানা শাহিদুজ্জামান সাহেব তারা নিজের কথা বলছে না, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, ইসলামী ফিকহের তথা ফতোয়ার কথা বলছে, ভাই ওখানে গলার আওয়াজ তোলা যাবে না, অকপটে মেনে নিতে হবে। তোমার স্বার্থের বিরুদ্ধে যাবে বলে তুমি গলাবাজারি করবে, স্বার্থের বিরুদ্ধে যাবে বলে তুমি হুজুরের খাড়ায় ফেলে ধুয়ে দেবে, তোমার স্বার্থের বিরুদ্ধে যাবে বলে হুজুরের নামে এক ঝুড়ি কলঙ্কের ডালি চাপিয়ে দেবে, এটা কখনো ইমানদারের স্বভাব হওয়া কি উচিত নয়, না বরং বিপজ্জনক, বরং কি বিপজ্জনক, এতে পাপ রয়েছে। যে আদব আল্লাহ তার নবীর জন্য উম্মতকে শিখিয়েছেন, ওই আদব হাক্কানি আলেম আর শরীয়তের কোরআন এবং হাদিস আর ফতোয়া ফারাজের কাছে সমস্ত উম্মতদের পালন করা দরকার। কিন্তু আমাদের বদভ্যাস, আমরা স্বার্থে আসলি হুজুর বলি, জিন্দাবাদ দেই, স্বার্থের বিরুদ্ধে বলি হুজুর তো বলি না, আরো হুজুরের পাড় ধোয়া করি, এটা আমার অভ্যাস। এগুলো ছাড়তে হবে বাবা, এগুলো চলে না, এগুলো চলে না ইসলামের কাছে। তো আমি আপনাকে কি বলতেছিলাম, যে আল্লাহ পাক বললেন তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ। আমি সাজিয়ে গুছিয়ে না হলেও কথাগুলো স্পষ্ট বলছি বিভিন্ন বিষয়ের উপরে। জি সম্মানিত ভাইরা আমার, আমাকে কথাগুলো মনে রাখতে হবে। ভাই আমি বলেছি নবী নবী দিন প্রচার করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন নবীকে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে ওগুলো তুমি মানুষের কাছে পৌঁছে দাও।
এটা কি দিন প্রচার, ধর্মের বাণী প্রচার। ভাই তাহলে ওই ধর্মের বাণী প্রচার করতে যে নবী পাক যে আদর্শ আমল করেছেন, ওই আদর্শ আজকের যুগে ধর্ম প্রচারক যারা, তাদের জন্য পালনীয়। না কি বলছেন? ব্যাপারটা খুলে বললি সহজে মাথায় ঢুকবে। কিরকম? নবীকে আল্লাহ দিন প্রচার করতে বলেছেন। নবী একদিকে কালেমার দাওয়াত দিয়েছে, নবীর ডিউটি, আর একদিকে শিরকের বিরুদ্ধে বলেছেন। একদিকে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর একদিকে বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না। আল্লাহর কোনো পার্টনার নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার তুল্য তার সৃষ্টির ভিতরে কেউ নেই। সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে। ভাই আমি বুঝতে পারছি যে এরকম গল্পের রচনা অভ্যাস কম, একটু সুরসার একটু টান টন হলি ভাল লাগে। যে আপনারা জ্ঞানী মানুষ, আমি যা বলছি আপনাদের বোঝার জন্য যথেষ্ট। কি বলেছি? তাহলে নবী দিন প্রচার করতে যে একদিকে কলেমার বাণী শুনিয়েছেন, তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য কেউ। আবার পাশেই বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা আও হুররিকতা। নবী বললেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, শরীক আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না। বিনিময়ে যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, কিংবা হত্যাও করা হলো পুড়িয়েও দেওয়া হলো, হবে, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে গেল। ভাই তাহলে যে নবী একদিকে ঈমানের দাওয়াত দিয়েছেন, অপর দিকে শিরক থেকে বাঁচানোর বার্তাও দিয়েছেন, বাঁচার বার্তাও দিয়েছেন। আবার ওই নবী মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন কোরআনের বার্তা, কোরআনের বিধান ছড়িয়ে দিয়েছেন, আল্লাহর হুকুম ছড়িয়ে দিয়েছেন। লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, তোমরা সুদ খেও না। আবার এটাও ছড়িয়ে দিয়েছেন লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারেও যেও না। আবার এটাও ছড়িয়ে দিয়েছেন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কোনো প্রাণীকে মেরো না, তোমরা মানব হত্যা করো না, অন্যায়ভাবে কোনো প্রাণীকে তোমরা নিধনযজ্ঞ চালিও না। ভাই আবার আবার ওই কোরআনের বার্তা নবী শুনিয়ে দিয়েছেন, মনে রাখো মদ, জুয়া, দরগার নামে মান্নত, তাসপাশা, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক আর শয়তানের কাজ। নাপাক আর জোরে বলে শয়তানের কাজ। ফাস্তানিবু, এগুলোকে পরিহার করো, এগুলোকে ত্যাগ করো, এগুলোকে বর্জন করো। ভাই আপনি শুধু এইটুকু ভাবুন, যে সাম্রাজ্যটা, যে দেশটা, যে সময়টা গোটা মক্কা নগরীতে চলতো শিরক, চলতো সুদ, চলতো মদ, চলতো নারী নির্যাতন, চলতো কন্যাদের হত্যা, সেখানে চলতো অন্যায়ভাবে যুদ্ধ, তাদের মাঝে এই কথাগুলো নবী ব্যক্ত করলেন। আল্লাহ তো নবীকে বললেন যা নাজিল করেছি সব বলে দাও। তাহলে আল্লাহর নাজিল করা কোরআনের বার্তাগুলোকে তাদের কাছে পৌঁছাতে যেয়ে নবীকে এ কথাগুলো বলতে হয়েছে। এখন বলেন ওই জমানার যারা মুশরিক, যারা মানে সবাই প্রাথমিক অবস্থায়, তা নবী শিরক করতে মানা করছেন, তারা নবীর উপরে খুশি থাকবে? সুদখোর রয়েছে,
যারা চক্রবৃদ্ধি সুদ খেত, সুদের সুদ খেত, নবী সুদের বিরুদ্ধে বার্তা দিলেন, তারা নবীর উপরে খুশি থাকবে। ভাই, যে যুগের লোকেরা ব্যভিচারে মত্ত ছিল, তার বিরুদ্ধে কোরআনী বার্তা নবী শুনিয়ে দিলেন, তারা খুশি থাকবে। যে যারা কন্যাগুলোকে হত্যা করত, নবী তাদের বিরুদ্ধে বার্তা দিলেন এবং এও বললেন, কিয়ামতের দিনে তোমাদের জীবন্ত পুঁতে ফেলা বাচ্চাগুলোকে তোলা হবে, জিজ্ঞাসা করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই বাচ্চারা, তোমরা বলো কোন অপরাধে তোমাদের বাপেরা তোমাদেরকে হত্যা করেছিল? তারা তো এক কথায় বলবে, আমাদের কোনো অপরাধ ছিল না। আরে বাবা, নবজাতক শিশু, 2 দিন 4 দিন 1 মাস 1.5 মাস 7 মাস বয়স, এদের অপরাধ থাকে? বলেন বলেন। তাহলে এদেরকে যে বাপেরা হত্যা করেছে, তারা বিনা অপরাধী হত্যা করেছে। ফলে 100% অপরাধ তার বাপের। নবী এর বিরুদ্ধে গর্জে উঠেছেন যে নারী সমাজ তারা উলঙ্গিনী, যে নারী সমাজ তারা তাদের পর্দা পুশিদা রক্ষা করে চলতো না, নবী তাদের ব্যাপারে বললেন যে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা নগ্ন সাজে সজ্জিতা হয়ে আত্মপ্রকাশ করো না। তাহলে যারা মদে আসক্ত, যারা জুয়ায় আসক্ত, যারা দরগার নামে দেব দেবীর নামে হাজত মান্নত করত, যারা লটারি কাটতো, ভাই আজকের যুগে এই অপরাধগুলোর মানুষ আছে না নাই? একটু তাড়াতাড়ি বলবেন, আছে না? এখন আমি বক্তা, ইনি মসজিদের ইমাম, আমিও মসজিদের ইমাম, আরেকজন খানকার পীর সাহেব, যে আরেকজন জামাতের আমির সাহেব। এই ইমাম, বক্তা, আমির, পীর, এরা সব ধর্ম প্রচারের লোক। আর আমার নবীর আদর্শ যদি আমাকে ফলো করতে হয়, তাহলে ওই মেম্বারে বসে কিংবা দাঁড়িয়ে আমার মুসল্লিদের ভিতরে যার যা দোষ আছে ইন্ডিকেট না করে, চিহ্নিত না করে, হেদায়েতের জন্য বলা ইমামের দায়িত্ব। আর ইমাম যদি দেখেন আমি সুদখোরের বিরুদ্ধে বললে ক্যাশিয়ার ধরা খাবে, আমি যদি গানের বিরুদ্ধে বলি সভাপতি ধরা খাবে, আমি যদি পরের ফারাজ ফাঁকি মারার বিরুদ্ধে বলি তাহলে সেক্রেটারি ধরা খাবে, বাবা দরকার নেই, অন্য লাইনে আমি অজ করে নেই, ক্যাশিয়ার সভাপতি সবাই খুশি থাকলে আমার চাকরিটা ভালো থাকবে। তাহলে আমি নবী আদর্শের বিপরীত কাজ করছি, আমি ধর্ম প্রচার করছি না, আমার স্বার্থ রক্ষা করছি। আমি মঞ্চের বক্তা, জি অজ আমি করিনি, আমি করতে বসিনি, আমার করার যোগ্যতা নাই, অজ করে রেখেছেন আল্লাহ। অজ কে করে রেখেছেন? ওয়াজ করে রেখেছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। কোরআন আর হাদিস আল্লাহর রাসূলের ওয়াজে ভরা। তাহলে একজন আদর্শ দায়িত্বশীল আলেমের ডিউটি হলো তুমি আল্লাহর ওয়াজগুলো সমকালীন লোকেদেরকে বলো, রাসূলের ওয়াজগুলো সমকালীন উম্মতদের কাছে বলে দাও। কথা মাথায় ঢুকছে কি? জি। আর আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল জাতির হিদায়াতের জন্য যে ওয়াজ করে রেখেছেন, ওয়াজ করতে গেলে আমার বিপদ। আমি ওয়াজ করতে বসেছি, আমি সমাজের মানুষের অন্যায় অপারেশন করব না, সমাজের মানুষের দোষ ত্রুটিকে তুলে ধরে হেদায়েতের বাণী শোনাবো না, সমাজের মানুষকে আমি পাপ আচরণ থেকে ফেরাবার মতো জ্ঞান দেবো না। জানি আমি সমাজের অন্যায়ের বিরুদ্ধে যেই বলবো সুদখোররা খেপে যাবে, মদখোররা খেপে যাবে, গান ভক্তরা খেপে যাবে, বেপরদা নারীরা আমার মতন হুজুরিরা নেবে না। ভাই যারা তাসখোর, জুয়াখোর, লটারিখোর, জি
এরা আমার ধারবার দেও পথ পাবে না, উপরন্ত আমার বিরুদ্ধে শত্রুতার সমালোচনা করবে। আর আমি বক্তা দেখতে পেয়েছি বাবা দরকার নেই, আমার 20,000 কন্ট্যাক্ট, যদি এলোমেলি কিছু বলি জি এর বিরুদ্ধে যদি বলি তাহলে আমার টাকাটাই দেবে না, কো দরকার নেই, এরা যা পারে বলুক গে যা, যা পারে করুক গে যা। আমি একটা জীবনী একটা কাহিনী টেনে টুনে টাইম পাস করতে পারলেই 20,000। কথা বলছেন না কেন ভাই? আল্লাহর কাছে ছাড় হবে, এটা নবীর আদর্শের কাজ হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, তাহলে আমি মসজিদের ইমাম হই না কেন, সেখানেও আমার নবীর আদর্শ মানার দরকার আছে। তুমি মঞ্চের বক্তা, আমি মঞ্চের বক্তা, আমার শ্রোতারা আমায় দাওয়াত দেবে কি দেবে না, আমায় গালি দেবে না, সমালোচনা করবে না, ফুলের মালা দেবে, কিংবা আমার শ্রোতারা আমার টাকা কম দেবে না বেশি দেবে, ওসব পরোয়া করে যদি তুমি ধর্ম প্রচার করো, দুনিয়া তোমার চলে যাবে, পেট পুজো চলবে, পকেট পুজো চলবে, যা চুক্তি করবে সব তুমি পেয়ে যাবে, আরো তুমি জিন্দাবাদ করিয়ে নেবে। কিন্তু মনে রাখতে হবে, আমাকে আপনাকে সবাইকে আল্লাহর বিচারের এজলাসের আসামি তো হওয়াই লাগবে। সেদিন উপায় কি? সেদিন উপায় কি? সুতরাং আমি বক্তা, আমার জন্য নবীর কাছে আদর্শ রয়েছে। তুমি একদিকে নেকির কাজের আদেশ করো, অপরদিকে পাপ কাজে নিষেধ করো। কিন্তু আমি দেখছি নেকির কাজের আদেশ করা, ফজিলতের কথা বলা, এটা সহজ, এতে এত সওয়াব, ওতে অত সওয়াব, ওতে তত সওয়াব, কদমে কদমে এত নেকি। জি, বাপ মা সেবা করলে এত নেকি, বাপ মা চেহারা দেখলে এত নেকি, হজ করলে এত নেকি, নামাজ পড়লে এত নেকি, দান করলে এত নেকি। ভাই, এই ফজিলতের কথা বলা বিরাট সহজ বাপ, কারণ এতে তো ঘাড়ে কিছু চাপ পড়ে না। শ্রোতার শুনলো, যে মানবে তার সব, যে মানবে না তার সব হলো না, এতে চাপ নেই। কিন্তু যখনই অন্যায় কাজে নিষেধ করতে যাব, তখন আমার পাওনা আছে গাল, সমালোচনা, শত্রুতা, হিংসা, পয়সা কম, দাওয়াত ফেরত, এবং চুক্তির পয়সা পাওয়া যাবে না, অতএব ও পাঠশালায় যাওয়া যাবে না। আমি এমনি জীবনী বলছি, কাহিনী বলছি, ফজিলতের দু চারটে কথা বলে দিলাম, লোকরা সুবহানাল্লাহ বলে একদম গাল দিয়ে ঘেঁষা তুলে বাড়ি চলে গেল। আমিও ভালো থাকলাম, চুক্তির পয়সাটাও ভালো, আগামী দিনে 3 বছরের দাওয়াত পেয়ে গেল। জি, তাহলে নবীর আদর্শকে কবর দিয়ে আমরা দিন প্রচার করছি না, স্বার্থ প্রচার করছি। ভাই আমার, রাসূলকে আল্লাহ বলেছিলেন, নবী তোমার কাছে আদেশ আর নিষেধের যে বার্তাই পাঠিয়েছি সব পৌঁছে দেওয়া লাগবে, সব পৌঁছে দেওয়া লাগবে। কোনটাতেই তুমি কৃপণতা করতে পারবে না, কোনটাতেই তুমি তঞ্চুকতা করতে পারবে না। যদি ওয়াইলাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, এই নবী, যদি তুমি এই তোমার যে দায়িত্ব দিয়েছি এ যদি পৌঁছে না দাও, তাহলে প্রমাণ হবে তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করোনি। বলেন তো, যে রাসূলের জন্য এত বড় বার্তা, তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করেনি। আমরা মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, জি, যে যত বড় সাহেব হই, রাসূলের পায়ের ধুলোর যোগ্যও নই। আমাদেরকে আল্লাহ যার যে পয়সার যত কিঞ্চিত জ্ঞান দিয়েছেন, যার যতটুকু, ভাই ওইটুকু যদি সীমাহীন ভাবে, ব্যাপক ভাবে যদি উম্মতের হেদায়েতের জন্য না পৌঁছে দেই, তাহলে আলেম হওয়ার দায়িত্ব পালন করেছি বলে প্রমাণ হবে। বাপ ভাবার আছে না নাই? কিন্তু আমরা এমন কিছু বক্তা, হুজুর, ইমাম, মাওলানা, আমির সাহেব রয়েছি, আমরাও পেট পকেট আর দল বাঁচাচ্ছি, আর সাধারণ কিছু মুসল্লি শ্রোতা আছে, এরাও দেখছে এরম দুটো হুজুরও দরকার। কেননা আমি তো জটিল, আমি তো স্বচ্ছ নই, আমি সুদও খাই, মদও খাই, আবার সামনের কাতারে গিয়ে আল্লাহু আকবার গালিও দেই, জিকির করি। সুতরাং আমার তো এরম হুজুর দরকার, যে ফাঁকিও মারে, বোনের হক নষ্ট করে, চিট ফান্ডের ব্যবসাও করে, আবার কপালে দাগও করে। ওরম খেড়ির জন্য তো এরম হুজুর দরকার।
যে হুজুর খিচুড়ি করবে, আমিও খিচুড়ি, ওইরকম হুজুর আমার দরকার। সুতরাং খিচুড়ি হুজুরও আছে, খিচুড়ি শ্রোতাও আছে। ভাই আজকের সত্যি কথা বলতে কি আমরা কোরআন হাদিসের ওয়াজ করি, আমাদের দাম কুড়াবার সময় নেই, সম্মান কুড়িয়ে সময় নেই, খাওয়ার সময় নেই। বিপিএল বক্তা পয়সা দাদায় নিয়ে চলে যায়। আর যারা শিল্পী গজল গাইছে, মেয়ে আর মরদ এক জায়গায় করে দিচ্ছে, ওদের মূল্য 15,000 20,000। কি বলছেন? আমি ওই জন্যই বলেছি ওরকম একদল বক্তাও আছে, ওরকম একদল শ্রোতাও। জি, আমি যে ওয়াজ করছি ওয়াজ রেডারে ধরবে না কো। এখন যদি এখানে একটা শিল্পী তুলে দেওয়া হয়, পাড়ার মেয়ে ছেলে সব চলে আসবে সামনে, আসবে না? যারা দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ লোক, এরাও চাচা মোলো মানের দায় উঠে যেতে পারতেছ না। আর যুবকগুলো এসে হাজির হয়ে গেল, ওর মনের সঙ্গে মিলছে, গানের বদলে গজলটা শোনা যাচ্ছে, দুধের স্বাদ ঘোলে মিটতেছে, ওই ভালো। কথা বলছেন না কেন? তো গজল শুনে লোক হেদায়েত হবে, গজল শুনলে সব হয়। গজল শুনে লোক জাহান্নাম থেকে বাঁচার পথ খোঁজে না, গজল শুনে লোক নেক আমলে আগ্রহী হয়, অথচ ওইটার চাহিদা বেশি। পীর সাহেব যদি মনে করে যে আমার ভক্ত আর আমি তোমার পীর, তুমি আমার ভক্ত, ভাই হাতে যদি পয়সা থাকে তাহলে সালাম হবে সামনাসামনি, আর পয়সা যদি হাতে না থাকে, হাতেই দিকে মুখেই দিকে। কথা বলছেন না কেন? অতএব আমার যখন পয়সার প্রয়োজন, আমার মুরিদরা কেউ যদি নামাজ না পড়ে, আমার মুরিদরা কেউ যদি ফাঁকিবাজি করে, কেউ যদি সুদ খায়, কেউ যদি মদ খায়, কেউ যদি শরিয়ত বিরোধী কাজ করে, ওরে যদি আমি হেদায়েত করতে যেয়ে পালিশ করি, ও আর আমার ভক্ত থাকবে না। ভাই বহুত দিন আগের কথা, একটা কথা মনে পড়েছে, এখান থেকে কম বেশি 20-22 বছর আগের কথা। একটা বিরাট বড় দামি হুজুর, বিরাট বড় দামি হুজুর। এখন সেই হুজুরির দাওয়াত আর আমার দাওয়াত, আমি গেছি, ওই ভোটের রেজাল্ট হয়েছে তার পরদিন। তা আমি গেলে আমার লোক শোনাচ্ছে, বলছে হুজুর আমার আজকে যে লোকের বাড়ি হুজুরির বসার জায়গা, খাওয়ার জায়গা, সেই লোক ভোটে জিতেছে। জিতে ওই রকম আবির মেখেছে আর ঢোল নিয়ে নেচেছে। আমার 20-22 বছর আগে, মানে কি তখন তেজ আর একটু বেশি ছিল। তো আমি জলসায় উঠে খুব সুন্দর করে কোরআন হাদিসের দলিল দিয়ে, ওটা হারাম, ওতে ঈমান নষ্ট হয়ে যায়, এদের বউ তালাক হয়ে যায়, জাপটা বলা বলিস বলে নেমেছি। আমার ধরেছে কৈফিয়ত দিতে হবে, তুমি এসব উল্টো পাল্টা ফতোয়া কেন দিলে? আমি বলি ভাই তোরা এক কাজ কর, আমার আর এক জায়গায় দাওয়াত রয়েছে, তোরা আমার এই গাড়ি রেখে দে, আর আমার সঙ্গে এই ছেলেটা রাখ, তোর একটা গাড়ি দিয়ে আমার সবাই নিয়ে চল, আমি সভাটা করে তারপর আসতেছি। তখন সে সভা ভেঙে গিয়ে, ওদের শুনতে পাচ্ছেন আমার কথা, সভা ভেঙে গেছে। তো শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নিলে যে হুজুর যা বলেছে ঠিক বলেছে, তোমরা যাও হুজুরি নিয়ে যাও, গিয়ে হুজুর হজ করে আসো, হুজুরি ছাত্রটার গাড়িটা এখান থাক। আমার সে ছাত্রটা ভয় চলাই, কিচ্ছু ভয় করার দরকার নেই, তুই এখানে বস, তোর খাদ্য বানি খেয়ে বস থাক, তারপর আমি এসতেছি। তা আমি হজ করে ফিরে গেছি, তখন প্রায় ভোর 4টে, আর ওদিকে জলসাও শেষ হয়ে গেছে। আর হুজুর বসে, অনেক ভক্ত মুরিদ সব বসে টসে আছে, কথাবার্তা হচ্ছে, আর সবাই মিলে আমার ধরে নিয়ে গেছে ওখানে হুজুর হাত চল। এদিকে দেখতে পাচ্ছি হুজুরের গাড়িতে ভেটকি, বাগদা, মুরগি, মানকচু গাড়িতে লোড হচ্ছে।
আমি ওই বারান্দায় উঠি, হুজুর সালাম দেনিসি, আগে সালাম দিল, হুজুর আপনার এই ভক্ত দেখছি যথেষ্ট ভক্ত মাশাআল্লাহ, আপনার গাড়িতে বাগদা, ভেটকি, মানকচু, মুরগি সব দিয়ে দিচ্ছে, তাই এই ভক্ত কালকে ভোটে জিতে আবির মেখেছে, দাড়িতে মাথায় টুপি মাথায় আর ঢোল তবলা নিয়ে এসেছে, ইমানটা আছে কিনা একটু বলেন। আমি তো অস করে গেছি আগে, হুজুর কি বলে দেখি, হুজুরও ব্যস্ত গলে পড়ে গেছে, সে ভক্ত তখন সাপ খেলানের মতন করতেছে, আমার ধরবে মারবে কি, হুজুর আর ভক্তের খেলা, হুজুর তখন মিসকি মিসকি হাসতেছে। আমি বলি হুজুর হাসলে হবে না, বাগদা ভেটকি আপনি খান, ওতে আপত্তি নেই, হাসলে হবে না, কতটা দিতে হবে। আশ্চর্য ব্যাপার, হুজুর মুখ ফুটে তখন আর কিছু বলতেও পারছে না, আর এই নেতা এই যে আমারে ধরবে, ওরা তখন ব্রেন কাজ করতে না, যে আমি যে এরে ধরবো তো হুজুরির সামনে তো আমার বিরুদ্ধে বলতেছে, আর আমি তো সোজাসুজি বলবো আপনার এই ভক্ত। আমার তখন বলছে আপনার ক্লাস আছে, আমি তখন বসে আমার সাথে শিক্ষকতা করি, আমি বলি জি হুজুর ক্লাস আছে, বলছে আপনি আসেন তো আমি দেখছি। আমি বলি হুজুর আমি তো যাবো, আমার ক্লাস 8টা, এখনো অনেক সময় বাকি, আমার জাতি ঘন্টাটা রেখ লাগবে, আমি চলে যাবেন, একটু কি হবে বলেন। একবারও বললে না যে বাবা তোমার এটা করা ঠিক হয়নি, কি এটা অন্যায়, এতে ইমান নষ্ট হয়ে যায়, এ করতেনি, শুধু এইটুকু বললে ঠিক আছে আমি তওবা পড়িয়ে দিচ্ছি। কি জন্য তওবা পড়াবা, বলেন কি জন্য তওবা পড়াবে, সে তো একটা দাঁড়িয়ালা ইমানদার লোক, তার তওবা তুমি থেপকো পড়াবা কেন? তার মানে হুজুর চোর বললি দোষ, কিন্তু তওবা করতে বলতেছে মানে কাপড়টা ঝেড়ে পড়তে বলতেছে, ওতে দোষ নেই। ও জানে যদি চোর বলিছি তাহলে এ আর আমার ভক্ত থাকবে না। এখন যদি তওবা পড়তে বলি তো তওবা পড়া খারাপ জিনিস না, তো ভালো জিনিস। জি, ও বুঝে গেল হুজুর আমার খারাপ বলিনি, তওবা পড়িয়েছে, জি, আর হুজুরও বুঝে গেল ভক্তটা আমার রক্ষে হলো। আল্লাহর কাছে জবাব দিতে হবে না তো বাপ, জবাব দিতে হবে আল্লাহর কাছে। কি বলছেন সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন নবীর দ্বীন প্রচারের আদর্শ ছিল নবী হে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে ওটাকে তুমি পৌঁছে দাও, যদি না পৌঁছাও তাহলে তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করনি বলেই প্রমাণ হবে। আল্লাহু আকবার। যদি এই হয় নবীর জন্য, তাহলে আমাদের ছাড়াবার কোনো জায়গা আছে বাবা? হ্যাঁ না বলেন বাবা, আছে? এবার শুনুন মারাত্মক কথা, নবী বুঝেই গেলেন যে আমাকে দ্বীন প্রচার করতেই হবে, কিন্তু নবী যেন বলতে চাইলেন আল্লাহ আমি যদি আপনার দ্বীন প্রচার করি এইভাবে, তো লোকে তো আমারে মারবে, লোকে আমারে গাল দেবে, লোকে আমারে ভিটে ছাড়া করবে, লোকে আমারে হিংসা করবে, শত্রুতা করবে। যেন নবী মুখে না বললেও মনের ভিতরে এটা ভাবতে লাগলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন নবী হে তুমি তোমার কাজ পালন করো, ডিউটি পালন করো। মনে রাখো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী দ্বীন প্রচারের বিনিময়ে, হক প্রচারের বিনিময়ে, হেদায়েতের বাণী প্রচারের বিনিময়ে নবী গো তোমার প্রতি যত শত্রুতা আসবে, যত হিংসা আসবে, যত সমালোচনা আসবে, যত ঠাট্টা বিদ্রূপ আর রহস্য তোমার বিরুদ্ধে আসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সমস্ত মানুষের সমস্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত ব্যবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। আল্লাহু আকবার। বাবা আল্লাহ নবীকে রক্ষা করেনি, আশ্চর্য ব্যাপার। যারা কোরআন বলছে ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, জি লিউসবিতুক, ওগো নবী ওরা চক্রান্ত করছিল তোমাকে বন্দী করবে।
আও ইয়াকতুলুক, ওরা চক্রান্ত করছিল তোমাকে হত্যা করবে। আও ইউখরিজুক, ওরা চক্রান্ত করছিল তোমাকে দেশ ছেড়ে বার করে দেবে। এসব কার কথা বাপ? আল্লাহর কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আমার আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করে আর আমি আল্লাহ ওদের চক্রান্তকে ভেস্তে দেই। একটু মহব্বত করে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে নবীর এই আদর্শ যদি আজকের যুগে আলেম, হাফেজ, ইমাম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, আমির সাহেব এরা যদি শরীয়তের সঠিক কথা, হক কথা, হেদায়েতের সঠিক বার্তা মানুষের কাছে যদি পৌঁছাতো, একদিকে রাসূলের আদর্শ পালন করা হতো, আর একদিকে আল্লাহর কাছে জবাবদিহি করা যেত, আর মৃত্যুক সমালোচক শত্রুদের হাত থেকে আল্লাহই রক্ষা করতেন। কিন্তু সত্যিকারের কথা ভাই, আমাদের এই আল্লাহর প্রতি ভরসা কমে গেছে, আল্লাহর প্রতি আমাদের আস্থা কমে গেছে। আল্লাহর প্রতি ভরসার তুলনায় আমাদের পেট পকেট আর রোজগারের প্রতি আমাদের বেশি আস্থা চলে এসেছে। যদি আমার দাওয়াত নাই, যদি আমার পয়সা কম দেয়, জি যদি এরা আজকে দাওয়াত করেছে যদি আমার ফেরত দিয়ে দেয়, এই যে মনের দুর্বলতা, এই দুর্বলতার কারণেই প্রচুর প্রচুর বক্তা, প্রচুর আলেম, প্রচুর ইমাম, প্রচুর পীর সাহেব, প্রচুর আমির সাহেব তারা হক কথা সমাজের কাছে বলতে পারে না। কি বলে বলি না, মনে নেই আপনাদের? জীবনী বলে, কাহিনী বলে, জি তারপরে ফজিলতের হাদিসগুলো বলে। বলছিলাম না, এতে এত নেকি, ওতে অত নেকি, ওতে তাতে নেকি। তা সে তুই নেকি নে বাবা, যে ভাড়ে রাখতেছিস তার তলা সাদা, সেটা দেখ। কথা বলে নেকি কদমে কদমে আছে, এটা সত্য, কিন্তু নেকিটা হচ্ছে কিনা ওটা দেখ বাবা। তুমি নেকি করতে যাচ্ছ নামাজ পড়ে জমাত ধরে, কিন্তু তুমি নেকি করতে যাচ্ছ বুনির ফারাস ফাঁকি মেরে, তোমার ভাঁড় সাদা তো। কথা বলছেন না কেন? তুমি তাকবীরে উলা পড়ছো আল্লাহু আকবার, কিন্তু তুমি সুদের কাপড় পরে সুদের মাল খেয়ে যাচ্ছ, তা তোমার ভাঁড়ের তলা ছিদ্র। তুমি আগে এইটা ছাড়ো, তারপরে নেকিটা করো। হাদিসের ঘোষিত ফজিলত তোমার নসিবে জুটবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আমাদের আজকের প্রধান বক্তা পুরপুরা শরীফের হুজুর, তিনি এসে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শ্রোতা বিন্দু, হিজলা পশ্চিমপাড়া মসজিদের বাৎসরিক ইসালে সওয়াব বিশ্ব নবীর স্মরণ সভা, বসিরহাট আল্লামা হুজুরের স্মৃতি রক্ষার মজলিস। নারায়ে তাকবীর। প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, হুজুর তার সময় স্টেজ নেবেন। আমি তার আগে আপনাদেরকে যে কথা শোনাচ্ছিলাম, তাহলে আমরা ন্যায় পথে চললে, হক পথে চললে, রাসূলের আদর্শ ফুলফিল পালন করলেও রক্ষা কে করবে? ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করতে হবে, যত সময় আল্লাহ রক্ষা করবেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে একেবারে মৌলিক কথা বুঝিয়েছি। তাহলে আমি একজন বক্তা হিসাবে আমারও আদর্শ আছে, আমারও নবীর কাছে নেওয়ার আদর্শ আছে। আপনি শ্রোতা হিসাবে নবীর কাছে আপনারও নেওয়ার আদর্শ আছে না নাই? জি ভাই, হাদিস শরীফে এসেছে, মনে রাখো, মনে রাখুন, হাদিস শরীফে এসেছে, ইন্না খায়রা আমালিকুম, বান্দা তোমরা জীবনে যত আমল করো, এর মধ্যে হযরত আলী বলেছেন শ্রেষ্ঠ আমল হলো আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। তোমার জীবনের সেরা আমল, শ্রেষ্ঠ আমল, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো।
কে শিখিয়েছেন? হাদিস আমাদেরকে শিখিয়েছে। আল্লাহর কোরআন বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে ভালো জাতি, ভালো দল, ভালো সম্প্রদায়, যারা মানুষের কল্যাণে বহিরাগত হয়েছো, মানুষের কল্যাণে তোমরা বেরিয়েছো, মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্য, কল্যাণের বাণী শোনানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করার জন্য তোমরা যারা ঘর ছেড়ে বাইরে বেরিয়েছো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের ডিউটি হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ন্যায় সত্য কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় অসৎ কাজের নিষেধ করো। তাহলে আমি বক্তা হিসেবে বাড়ি থেকে এসেছি, আমার ডিউটি আমি মানুষকে সৎ কাজের আদেশ করব। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, ফিতরা দাও, সদকা দাও, কুরবানি দাও, বাপ মার সেবা করো, বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো। এগুলো আমি শ্রোতাদেরকে বলবো, এটা কোরআন আমার দায়িত্ব দিয়েছে। আমার মিন্স আলেম সমাজ, মসজিদের ইমামদেরকে। ঠিক আর একটা তালিকায় আমি এই মুসল্লিদের জন্য, মুক্তাদিদের জন্য, শ্রোতাদের জন্য বলতে বাধ্য, শিরক করো না, সুদ খেও না, মিথ্যা কথা বলো না, জুয়া খেলিও না, মদ খেও না, তোমরা দরগার নামে হাজত মান্নত করো না, তোমরা লটারি কেটো না, তোমরা ব্যভিচার করো না, তোমরা পরের মাল আত্মসাৎ করো না, তোমরা গালিগালাজ করো না, হে নারীরা তোমরা বেপরদায় ঘুরো না, তোমরা পর পুরুষকে ফুসলিও না, তোমরা পরের সম্পত্তি জবরদখল করো না, তোমরা কোন স্বার্থে কোরআন হাদিসের বিরুদ্ধ পথ ধরো না। আমি যখন ধর্মের কথা বলতে এসেছি, আমাকে আদেশের কথা, ফজিলতের কথা, সওয়াবের কথা এগুলো যেমন বলতে হবে, নিষেধের কথা, পাপ আচরণের কথাও মানুষকে শুনিয়ে দিতে হবে। হ্যাঁ না বলেন? তাহলে আমার ডিউটিটা পালন হবে। আল্লাহ নবীকে বলেছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ওগো নবী, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, ও আমার নবী তুমি আমার বান্দা বান্দীদেরকে বলে দাও আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াশীল। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। কিন্তু তার পরের অংশেই বলেছেন, ওগো নবী তুমি এটাও বলে দাও ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাবটাও অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব। একদম গায়ে গায়ে, একদম পাশাপাশি। যেখানে বলেছেন আমি আল্লাহ ক্ষমাশীল দয়াশীল, সেখানেই বলেছেন আমি আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দাতা। তার মানে তুমি ক্ষমা দয়ার কথা শুনে একদম আনন্দে আত্মহারা হয়ে গর্বে ফেটে পড়ো না, আবার তুমি আযাব আর ভয়ের কথা শুনে হাতাগাতা ছেড়ে দিও না। তুমি একদিকে ক্ষমা আর দয়ার আশা রাখো, আর একদিকে আযাবের ভয়টাও রাখো। কথা বুঝতে পারছেন না বাবা? জি, এখন যদি ওয়াজ এরকম হয়, আমরা উম্মতে মুহাম্মাদী মানে একদিন হড়িয়ে গড়িয়ে ঠিক জান্নাতে চলে যাব, কিংবা বিশ্বনবীর উম্মত আমরা কলেমা পড়ে নিয়েছি, জান্নাত আমাদের অনিবার্য। এখন ভাই সমাজের যে মানুষগুলো নেক আমল করে না, ভালো পথে চলে না, ওরা তো দোয়াতে বগল বাজাবে। কলেমা যখন পড়েছি আর উম্মতে মুহাম্মাদী যখন একদিন না একদিন ঠিক জান্নাতে যাচ্ছে। কথা বলেন, এটা কি? এটা ক্ষমা আর দয়ার আশা, ক্ষমা আর দয়ার আশা। ভাই আবার আমরা যারা আমল করি, আমাদেরকে ভাবতে হবে আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে আমাদের আমলগুলোকে নিজ ইচ্ছায় কবুল করেন তো কপাল ভালো। যদি আল্লাহ ভুল ধরে, পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব, সাধারণ জনগণ, আল্লাহ যদি ভুল ধরে রেহাই কোন সাহেবের নেই। রেহাই আছে কারুর? একদম না, রেহাইয়ের কোন রাস্তা নেই। সুতরাং আমাদের কেউ আল্লাহর আযাবটার ভয় করাও লাগবে। এসব করছি বটে, আল্লাহ নিলে আমার রেহাই, না নিলে আমিও আল্লাহর কাছে ধরা খেতে পারি।
আর যে লোকটা পাপ আচরণ করছো বাবা, তুমি হতাশ হয়েও না বাপ, নিরাশ হয়ে যেও না, হাতা গাতা ছেড়ে দিও না তুমি। আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওরে বান্দা, তোরা নিরাশ হয়ে যাস না, হতাশ হয়ে যাস না, তোরা আমার ক্ষমার আশা কর। খাঁটি দিলে তোরা যদি তওবা করে বিগত পাপগুলোকে ছাড়তে পারিস, তোর সমস্ত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেব। তাহলে উভয়ের জন্য আশা আর ভয় থাকতে হবে। নেককার যারা, এদের আযাবের ভয় থাকতে হবে। আর পাপাচার পাপকারী যারা, এদেরকেও ক্ষমার আশা রেখে তওবা করা লাগবে। এই কথা বুঝে এসে বাবু? হ্যাঁ প্রিয় ভাই আমার, আমি কি বলতে যে কথা বললাম, যেখানে আদেশ করো সেখানে নিষেধ করো, যেখানে জান্নাতের কথা বলো সেখানে জাহান্নামের কথা বলো, যেখানে রহমতের কথা বলো সেখানে আল্লাহর গজবের কথা বলো, যেখানে ক্ষমার কথা বলো সেখানে আল্লাহ পাকের পাকড়াওয়ের কথা বলো, তবে ব্যালেন্স ঠিক থাকবে। ঠিক কিনা বলেন? শুধু যদি সওয়াবের কথা বলি, মানুষ তো একদম আশায় বুক বেঁধে বসে থাকবে। আবার শুধু যদি পাপ আর আযাবের কথা বলা হয়, মানুষ ভয়ে হাতা গাতা ছেড়ে দেবে। ঘটনা এটাই। অতএব আমার আল্লাহ কোরআনে যেমন উভয় বিষয়ের বার্তা দিয়েছেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের ক্ষেত্রে একদিকে আদেশ আর একদিকে নিষেধ, একদিকে ফজিলত আর একদিকে রাযাইল, মানে একদিকে ইবাদতের মহত্ব আর একদিকে খারাপি, একদিকে ঈমানের কথা আর একদিকে শিরকের কথা, একদিকে আমালে সালেহার কথা আর একদিকে আমালে তালেহা বদ কাজের কথা পাশাপাশি বলেছেন। যেখানেই বলেছেন যে হাসরের বিভৎস চিত্রের কথা, সেখানেই নবী শুনিয়ে দিয়েছেন আর সে ছায়ার নিচের আরামের কথা। সুবহানাল্লাহ। তাহলে নবীর দ্বীন প্রচারের আদর্শ এটা, নবীর দ্বীন প্রচারের একটা পদ্ধতি। জি সম্মানিত ভাইরা আমার, যারা হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমে দ্বীন পীরানে তরিকাত বুজুর্গ, তাদের জীবন খুললে দেখা গেছে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের উপরে তারা তাদের জীবনের ধর্ম প্রচারকে কাজে লাগিয়েছে। আলহামদুলিল্লাহ বল। আর একটু জোরে সরে বলেন ভাই। আমি আপনাদেরকে কথা বলতে বলতে এসেছি, অল্প গুটি কত কথা আপনাদেরকে শুনিয়েছি। জি নবীর আদর্শের উপরে প্রথম শুনিয়েছিলাম, নবী আমাদের জন্য নমুনা, নবী আমাদের জন্য মডেল, নবী আমাদের জন্য স্যাম্পল। নবী দেখে আমরা আমাদের জীবন গড়ব, এটাই আল্লাহ চেয়ে ওই নবীকে মানব সমাজে পাঠিয়েছেন। তো আমি নবীর দ্বীন প্রচারের কথা বলেছি, নবীকে মান্যতা দেওয়ার কথা বলেছি। জি ভাই আমার, এবং আদেশ নিষেধ সব রকমের বার্তা, মানুষকে ভয় করে নবী কোনো কিছু গোপন রাখেন না, কোনো কিছু আমাদের ডিউটি। ভাই আমি এতক্ষণ ধরে বলছিলাম না, নবীর আদর্শে আমরা যারা ধর্ম প্রচারক আমাদের ডিউটি। বিশ্বাস করুন, আপনারা যারা সাধারণ জনগণ, আপনাদের ডিউটিটাও একেবারে হালকা পাতলা না। বাপ আপনি মেম্বারে কথা বলতে না পারেন, মঞ্চে কথা বলতে না পারেন, আপনি পীর সাহেবের খানকা বসে কথা বলবেন, অধিকার আপনার নাই, কিন্তু আপনার পরিবারের উপরে আপনার একটা অধিকার আছে। বলেন সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আপনার পরিবারের অধিকারী হলো এটাই। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বলেন, পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে যে বাঁচাতে হয়, তাহলে পরিবারের কাছে ওয়াজটা করবে কেডা? ফুরফুরাসে হুজুর এসেছেন, উনি যাবেন না আমি যাব না? আপনাদের ইমাম মৌলানা সাইদুজ্জামান যাবে? যাবে। এটা ডিউটিটা পরিবারের যারা গার্জিয়ান তাদের।
তোমার বিবি নামাজ পড়ে না, তাকে নামাজ পড়ার আদেশটা তুমি করো। তোমার বিবি বেপরদায় ঘোরে, ও রাগ করবে না কি করবে ওটা দেখার নয়। আমি আল্লাহর দ্বীনের কথা বলছি, এটাই নবীর আদর্শ। তোমাকে পর্দা করাই লাগবে। কি হলো, কথা বলছেন না? তুমি কোরআন পড়তে পারো, তোমার দেহ পাক থাকলে আমার বাড়িতে কোরআন পড়া লাগবে। তোমার মুখ আছে বলে তুমি গালিগালাজ করবে, অশালীন ভাষা বলবে, এই অধিকার তোমার নাই। ওটা আমি নিষেধ করব। টাকা আছে বলে তুমি নগ্ন সাজে সজ্জিত হয়ে পরপুরুষকে ফুসলাবে, এটা তোমার জন্য আমার পক্ষের অনুমতি নাই। বরং আমার আদেশ, তুমি ঘরের ভিতরে রান্নাঘরে কাজে কামে অবস্থান করো, বাইরে বেরোলে তোমাকে পর্দা করেই যাওয়া লাগবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনি আগে বলেছি আপনি পীর সাহেব নন, বক্তা নন, মসজিদের ইমাম নন, কিন্তু আপনি পরিবারের প্রধান। আপনার স্ত্রী ছেলে মেয়েকে সৎ কাজের আদেশ করা এবং অন্যায় অসৎ কাজের নিষেধ করা, এটা আপনি একজন হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান হিসাবে আপনার দায়িত্ব। কই বাবা, ও দায়িত্ব পালনে যে আমরা অক্ষম বিরাট। জি, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমরা বর্তমান কালে অনেক ফ্যামিলি বাড়ি বউডারে বসিরহাট মার্কেট করা বন্ধ করতে পারিনি। রাগ করছেন বাবা? বউগুলো রে আমরা বেবাড়ি যাওয়া বন্ধ করতে পারিনি, বরং দিন যাচ্ছে আরো বাড়ছে। একজন যদি বলে যে তোমাদের বেবাড়ি যাওয়া উচিত না, না যায় যে তিনি সেখানে কত পরপুরুষ রয়েছে, আর একজন পাশে বাতাস দিলে যাক যাক, ওদেরও তো একটু আনন্দ করতে ইচ্ছা হয়, বাস সব বিষ মারা গেল। ওই ডিউটিটা কে পালন করবে? তুমি নামাজ পড়ছো, দাড়িওয়ালা টুপিওয়ালা, তুমি যথেষ্ট নেক কাজ করছো, কিন্তু রাসূল বলেছেন ইন্না খায়রা আমালিকুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। তোমার আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের। তোমার মেয়েটা মোবাইলে চ্যাট করছে, তোমার মহিলা মেসেঞ্জারে সে প্রেম করে বেড়াচ্ছে, তোমার ছেলেটা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে হারাম আর শিরকের কাজ করছে, জি, ও মানা করবে কে? কে মানা করবে? আপনি বলবেন হুজুর জানি না আমি, হতে পারে, অসম্ভব না, যেহেতু আমরা বয়স্ক মানুষ অত শত বুঝি নেব, ওরা মোবাইলে কি করে না করে ওরাই জানে। জি ভাই, তবে এইটুকু তো বোঝেন যে একটু বাচ্চা বিছানায় পেচ্ছাপ করা বন্ধ হয়নি, সে মোবাইল চালাচ্ছে, আর ওর বাপ বলছে আরে কি করছে, তুমি বুঝবো না, ও কার্টুন খেলাচ্ছে, ও গেম খেলাচ্ছে, কথা বলছেন না কেন? আমি যেন মনে হচ্ছে যেন জঙ্গলের কথা বলছি। যান বাড়ি গিয়ে খোঁজ নেন। হ্যাঁ, তাহলে ওকে রোধ করবে কে? ওকে প্রতিরোধ করবে কে? ওকে কোরআন পড়ার প্রতি নিয়ে যাবে কে? ওকে ইসলামিক স্টাডিজটা কে শিখাবে? ওকে ইসলামিক প্রাইমারি স্টেজের নবীর সুন্নাত, দৈনিক জীবনের দোয়া কালাম, তেলাওয়াতে কোরআন, ইসলামিক নলেজ ওকে কে শিখাবে? অজেত তো বে হয়ে যাচ্ছে, দেশে বে হয়ে যাচ্ছে, যেমন দামি তেমন বেদামি, এপিএল বক্তা বিপিএল বক্তা প্রচুর অজ হচ্ছে, হচ্ছে না হয় না? খোঁজ নেন তো কটা গ্রামে কেতা দরস্ত মক্তব চালিয়ে বাচ্চাগুলোকে স্মার্ট, বাচ্চাগুলোকে ইসলামিক নলেজ, বাচ্চাগুলোকে কোরআন হাদিসের, বাচ্চাগুলোকে নবীর সুন্নাত, বাচ্চাগুলোকে দৈনিক জীবনের দোয়া কালামের প্রশিক্ষণ কটা গ্রামে আছে? আমার বক্তব্য ওইটা কি আপনার আমার আম মানুষ, সাধারণ মানুষদের আদেশের অন্তর্ভুক্ত না?
ওটা কি আমার আদেশের ডিউটির মধ্যে পড়ে না যে এই বাবা মক্তবে পড়তে যেতে হবে, মক্তব কামাই করা চলবে না। টিউশনি কামাই করলে বাপ মার তদারকি আছে। মক্তব যদি চলে আর ওটা যদি কামাই করে সেখানে বাপ মার খুব একটা হেডেক নেই। 2-3 দিন গেল না, আজকে যাচ্ছার মধ্যে জাগে বলিস কেন আমার পেট ব্যথা করছে না, বলিস কেন মা, বলিস কেন আমার পেট লাগতে হলো, মা শিখকে দিচ্ছে ছেলে। কি বুঝলেন? আমি যদিও এখানকার ধর্ম শিক্ষার প্রকৃত অবস্থা জানি না বাবু, তবে যতটুকু জানি যেখানকার তার হাল এইরকম। প্রাইভেট কামাই করলে খবরদারি আছে, যেহেতু ওটা বেতন দিয়ে পড়তে হয়। আর মক্তবের বেলা এরা চামড়ার টাকা খুঁজে বেড়ায়। মক্তবে চাঁদা ধরুন, তাহলে আগে আমার কাছে গ্রামের ফেতরা চামড়ার টাকা সব আমি নিয়ে আমাকে দিয়েছো না জামিয়ায় দিয়েছো, কেন আমার কে কেন রাখতে পারোনি? কত বড় বিবেকহীন বিচার যে তুমি বড় লোক, তুমি কোরবানি দিয়েছো, তোমার পশুর বিক্রি করা চামড়া তোমার তোমার ছেলে তোমার মেয়ের পড়াবে। আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পড়াবার বেলা তোমার গাঁটির টাকা খরচা করবা। আমি ঠিক বলেছি না ভুল বলেছি বলবেন? হ্যাঁ, হায় রে হায়। ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রাম্য পরিবেশগুলোতে শিক্ষা ব্যবস্থার বিরাট অবনতি, বিশেষ করে ইসলামী শিক্ষা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মডেল মাদ্রাসায় আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নত। এলাকায় কোথায় কোথায় আছে আমি জানি না, যে সমস্ত জায়গাগুলিতে ভাই বাচ্চারা কোরআন পড়ছে, ইসলামিক নলেজ শিখছে, দোয়া শিখছে, সুন্নাত শিখছে, তাহলে এই আদেশটা তাদের করতে হবে এবং তাদেরকে শরিয়ত বিরোধী বর্তমান আধুনিক সমাজের সমস্ত অন্যায় থেকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদেরও ওই নবী আদর্শের ডিউটি পালন করা হলো। আমরা শরিয়তের আদেশও করলাম, নিষেধও করলাম। হুজুর আসছেন, মাইক ছাড়ছি, আপনাদেরকে পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রিসালাত সাহেবের দাওয়াত দিচ্ছি। নারায়ে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। হ্যালো, এতক্ষণ আমাদের মাঝে মান্যবর শেখ হুজুর ওয়াজ নসিহত করেছেন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করেছেন আওলাদে মুজাদ্দিদে জামান জনাব মাওলানা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর। আপনাদের কাছে ওয়াজ নসিহত করছেন, তার ওয়াজ নসিহত আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন।